মেধা ও যোগ্যতার ভিত্তিতে পিরোজপুরে মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ১৫ জন প্রার্থী। বৃহস্পতিবার পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মোহাম্মদ আবু নাসের পুলিশ কনস্টেবল রিকোয়ারমেন্ট ২০২৫-এর ফলাফল ঘোষণা করেন। এ সময় ফলাফলে নিজেদের নাম শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন ঘোষিত ও ভবিষ্যৎ পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা। কোনো ধরনের ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়াই ১২০ টাকায় চাকরি পেয়ে জেলা পুলিশ সুপার সহ নিয়োগ কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। প্রতিটি পর্যায়ে আমি উত্তীর্ণ হই যোগ্যতা, নিরপেক্ষ এবং সততার সাথে। এর জন্য আমি এসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সকল পুলিশ সদস্য ভাইদেরকে। এখানে আমাদের কোনো বাড়তি টাকা খরচা হয়নি, ১২০ টাকার মাধ্যমে আমার ছোট ভাই চাকরি পেয়েছে। এর জন্য অসংখ্যভাবে আমি আমার পুলিশ সুপার স্যারকে ধন্যবাদ জানাই। আমি অনেক খুশি যে আমার ভাগ্নে আজকে টিউশনির টাকা দিয়ে আবেদন করে আজকে চাকরি পাইছে। জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি ফি ১২০ টাকা, শুধু সেটা দিয়েই তারা চাকরি পেয়েছে। আমার ভাগ্নে ১২০ টাকার চাকরি আজকে যোগ্যতা, মেধার কারণে ওর চাকরি হয়েছে, কোনো টাকার বিনিময় না। বর্তমানে জানা গেছে যে পুলিশি চাকরি টাকা ছাড়াও হয়। এটা আজকে পুলিশ সুপার, পুলিশ কর্মকর্তা সবাই প্রমাণ করে দিয়েছে যে টাকা ছাড়াও পুলিশি চাকরি হয়। ও আমারে বলছে যে আমার টিউশনের টাকা দিয়ে আমি পুলিশে সার্কুলার পাইছি, আবেদন করছি। আমি বলছি ঠিক আছে বাবা, তুমি আবেদন করতে থাকো, চেষ্টা করতে থাকো, ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। ও যখন এই মাঠে আয় পিরোজপুরে, আমি ওর সাথে সাথে আসতাম, ওকে আমি নিয়ে আসতাম। আমি শুধু গেটের পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করতাম যে আল্লাহ তুমি আমার ভাগ্নের স্বপ্নটা পূরণ করো। ওর বাবা অচল, আপনারা সবাই দোয়া করবেন যে ও যেন সততার মাঝে ওর দায়িত্ব পালন করতে পারে। অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় চাকরি করছি, ১৬-১৭টা মাইনে আবেদনও করছি। প্রতিটা তো ভাষায় প্রকাশ করা যায় না, সব অনুভূতি। আসলে আমার অনুভূতি আমার হৃদয় বসতে আছে, আমি বসতে আছি। আমার অনুভূতি খুবই ভালো এবং আপনারা সকলে দোয়া করবেন। মাত্র ১৭৬ টাকায় চাকরিটা হয়েছে। অনেকে যে বলে যে টাকা পয়সা লাগে, এরকম কোনো আসলে কার্যকারী নেই। আমি যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি পাই তখন আমি আবেদন করি এবং ১২০ টাকার মাধ্যমে আমি এই আবেদন করেছি এবং আর কোনো টাকা পয়সা লাগেনি এবং অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে আমি এই চাকরিটা পেয়েছি। নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় টাকা পয়সা ছাড়া যোগ্যতার ভিত্তিতে চাকরি হওয়ায় সবাইকে ধন্যবাদ জানানো হয়। ১৫ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এবং ৩ জন অপেক্ষমান আছেন। যদি এখান থেকে কেউ বাদ যায়, কোনো গ্রাউন্ডে মেডিকেল অথবা মামলা আছে বা অন্য যে ভ্যালিড গ্রাউন্ডগুলো আছে সেগুলো থেকে বাদ গেলে আমরা অপেক্ষমান তালিকা থেকে তখন লোক নেব। এখানে যারা এসেছে আপনারা তাদের সাক্ষাৎকার নিয়েন। এখানে আমরা দেখিনি কে ধনী, দরিদ্র বা অন্য কে কি। আমরা সম্পূর্ণ দক্ষতা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়েছি। তারা ভাইভাতে যেরকম করেছে আমরা সেইভাবেই আমাদের বোর্ডের মেম্বার যারা আছে তারা সহ আমি এখানে মার্ক করেছি। আমি বোর্ডের সভাপতি হিসাবে বলতে পারি আমরা শুরু থেকেই দক্ষতা, মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতেই আমরা এই নিয়োগ দিয়েছি।